আমরা যায়ে করাম, বিয়া করাম আল্লাহর খুশির জন্য। বলে বিয়া করলে আবার আল্লাহর কি খুশি? বিয়া করলে আল্লাহর খুশি আছে না, তুমি বিয়া করবা, এরপরে বাচ্চা কাচ্চা হইব, তুমি নিয়ত করবা এই বাচ্চা ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হইব, আল্লাহ আল্লাহ করলে যদি 10টা ফুট হয়, এখানটি 10 জন, আমি একজন 11 জন, ফিডির লেগে তো আমরা 11 জনের সারে, ঠিক নি রে? যে ইসলামের বিরোধিতা করবা, আমরা বাহে ফুটে 11 জন আইও, তো এই নিয়তে যদি আপনার 50 জন সব দিয়ে তো আল্লাহর লেগে সুবহানাল্লাহ কোনটা কেন জোরে করে সুবহানাল্লাহ। আপনি বিয়া করবেন আল্লাহর খুশির জন্য, আপনার সন্তানাদি হইব আল্লাহর খুশির জন্য, এটা ইসলামের বিরোধিতা হইতে লইলে আমার এই 10 ফুটে খেরইব। ওই দেখছেন এখন বেরিয়েতে মহিলারা এই 7 বছরের বাচ্চা এই বইয়ে বুহ লইয়া বইয়া রয়েছে, হাসতে আছে। সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেসে কি দেখো তোমার দি ফুট মরে গেছে, তুমি হাসু ফিরতা, এইটার লাগিয়ে তো জন্ম দিচ্ছিলাম। সুবহানাল্লাহ কেন তো জন্ম ইসলামের লাগিয়া যে আল্লাহর পথে যেন আমার ছেলে কুরবানি হইতে পারে, তা আমার উদ্দেশ্য পুরো হয়েছে, তা আমি কি কাঁদতাম কি আমি তো আইসা এমনি চাইছি যে এটা পাইছি, এটা জন্ম তো দিছি আল্লাহর রাস্তার লাগিয়া, তো আল্লাহর রাস্তায় আল্লাহ লয়ে গেছে গা, তাইলে বুঝা গেল আমার জন্ম দেওয়া সার্থক, ঠিক কিনা কম? আমার জন্ম দেওয়া সার্থক, আল্লাহ আমারে নিছে। ও আপনি মেহমানের লেগে গরু জব করছেন, মেহমান আইসা না, গরু জব আস্তা গরু জব করে লাইছেন, মেহমান আইসা না, এটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? যদি একজন হগিন্নি বেটির লেগে আপনি গরু জব করে রাখে, আর এ বেটি যদি খাইয়া কয় খানাটা মজা হয়েছে, তো এনে সার্থক। তো ফুট জন্ম তো দিছে তারা আল্লাহর কুরবানির জন্য, আমরা না জন্ম দেয় তাই আল্লাহ আল্লাহ করে ডুগডুগি দিয়ে বললে উঠলে আর সাথে বিদেশ ছড়াই দেয়। হ্যাঁ বিদেশ পাড়াইয়া 5টা ফুটে 10,000 টাকা 50, ঠিক নি রে? তো আমরা টেপা তো তৈব কেমনে? আমরা জি ফুটো তো আমরা লেগে গজব, আমরা জি ফুটো তো আমরা লেগে গজব। আপনার উদ্দেশ্য ঠিক নাই তো, আপনার উদ্দেশ্য হলো তে বিদেশ গিয়ে টেহা কামাই করবো, তো উদ্দেশ্য তো ফাঁস থেকে গেছে গা। আপনার উদ্দেশ্য হলো আপনারা বইয়া বইয়া খাইব আর হাতে টেহা কামাই করবো, আপনার উদ্দেশ্য এইটা, তো এটা আর আপাতত তৈব কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুট, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুতাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব, জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক, ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ কয় না? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া ক্রয় করছি তার নাম হইল জান্নাত। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে? কথা কয় না সবাই, কার কাছে? তাহলে এখন জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ওরে ব্যাকলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বালা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না, খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ দিদি আমরা কি করতাম? যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জান্ডারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোনো দেশের ভিতরে যখন বন্যা হবে, কোনো দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার রাখা ওই যে আমি মাল কিনা নিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি, ঠিক কিনা? মাল আমার, জান আমার। আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এদিকে লইয়া নিজেরা বেড়াগিরি দেহাই। আল্লাহ যদি কয়, ও তুমি যে বেড়াগিরি দেহাও, জান কি তোমার নি? আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেহাই, আল্লাহ যদি ডাক দেয়া কয় মাল কি তোমার নি, তো লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই।
তাইলে জান ব্যবহৃত হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? সবাই কথা বলে, একটা লোক চুপ থাকবেন না। এই আমার জীবন, এটা ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? ব্যবহার করতেন গিয়ে কেউ যদি বাধা দেয়, আপনি কি বাধা মানবেন? আপনি বাধা মানবেন? বাধা তো আইবই, বাধা তো আইবই। আপনি এই জানারে যখন ব্যবহার করতে যাবেন আল্লাহর পক্ষে, তখন বাধা আইব। তা আপনি কবেন যে আল্লাহ বাধা দিছে পরে আমি হেইও কই আগাইয়া গেছি, ফিটা দিছে পরে মরে গেছি, দ্বিতীয়বার আবার তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো আমার কাছে রাখছি না। এই যে টেহা পয়সা যায় আসি, প্রয়োজনে ব্যবহার করছি, খরচ করছি, কামাই করছি, ঘর তুলছি। এরপরে যখন শুনছি যে আফগানিস্তানে বিলে টেহা পাঠান লাগবো, আরাকানের মুসলমানেরা বিলে উখি আইয়া সাইরা তাবুর ভিতরে কোনো মতে জিন্দেগি কাটায়, সিলেটে বিলে বন্যা আইয়া পড়ছে। এরপরে শুনছি হেগুন্দা বিলে তারা মসজিদ করতে পারে না, হ্যান দিয়ে বিলে তারা মাদ্রাসার ঘর তুলে রাখছে, চালু করতে পারে না। যখন শুনছি হুননের লগে লগে চিন্তা করছি, আরে এটি তো আল্লাহ আমার কাছে রাখছিল রে, আর যদি আল্লাহ চাইয়া বইছে তখন ঘরের তে লই আপনি বাড়ি যাবেন গা। এপিটি ফিসি দিয়া ডাক দিয়া কইব কই লইয়া যা, বিলে আল্লাহর জিনিস আল্লাহর দিয়ে এইতাম যাইতে আছি। আমরা কিন্তু পারিনি সুবহানাল্লাহ, না পারি না? নাই সুবহানাল্লাহ তো পারে রে। আমরা তো সুবহানাল্লাহ পারি, কিন্তু যেই কথাটি কইলাম এই কথাটি এই কামটি তো করতাম পারি না। আমরা হোক ইন্ডিপেন্ডেন্ট আইলে তো ভিক্ষা দিতাম পারি না, ঠিক নিও? আপনি হুদুদি সুবহানাল্লাহ ঠেলার লাগে, এটা তো আর টেহা লাগে না কেন? সুবহানাল্লাহ কই আছে সেই টেস্ট লাগে, মজা লাগে, ভালোই লাগে, খারাপ না। কোনো টেহা পয়সা খরচ না, শৈলের উপরে দেওয়া যায় না। মাইদে মাইদে সুবহানাল্লাহ করলে ভালো না, সকলে কয় আমি আর দুম ধরে থেকে লাভ কি? না আব্বা, বিষয়টা এইরকম না। জান ডানা কার? বাল ডানা কার? আচ্ছা, মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত করে। তা আমরা তো ইবাদত করি না, করি না আমরা ইবাদত? কিন্তু আমাদের ইবাদতগুলো কাজে লাগে না। কাজে না লাগার পিছনে কারণ হলো তিনটা। আমাদের ইবাদত আমরা যাই করি, আমাদের যে কাজে লাগে না, কারণ আমাদের ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার। যে কোনো ইবাদত, ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো ইবাদত করার জন্য আপনি তিনটা, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগবে। আপনি কেন ইবাদত করতেছেন একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাট্টি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নাই। আমরা দেশ যখন নির্বাচন হয়, যে কোনো নির্বাচন, মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, উপজেলা, ভাইস চেয়ারম্যান, তারপরে এমপি, এই যত নির্বাচন আছে সব নির্বাচন, কিছুদিন আগে আমরা দেশে এমপি নির্বাচন গেছে। আচ্ছা, আপনারা করে মন থেকে বলেন, যারা যারা দেখছেন তারাই কইবেন, যারা এমপি নির্বাচনে দাঁড়ায়, যারা প্রার্থী হয়, খুব কম আছে, বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথার দেওয়ান শুরু করে। না, এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করানোর দরকার নাই। আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না, হুজুরি কইতাম পারতাম না, সত্য কথা কইবেন, অসুবিধা কি? আমি দেখছি দিকে, আমি তো এই নির্বাচনের সময় তো অনেক মাহফিলও যাওয়ান লাগছে, তো আমি একটা মাহফিলও এমন কোনো লোক পাইছি না যে এবারে দাঁড়াইছে, এবারে কামলে 10 ভোট পাইব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু হগলে এই টুফিটা মাথার দিয়ালায় নির্বাচন আইলে তখন আমি বুঝছি, যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লিখতে হবে, নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না, এটা তো আমি দেখতে শূন্য করতেছি আর কি। হ্যাঁ, ঠিক না? টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুপি বলে। এটা কইলে কি অন্যায় হইব? তো না হইলে টুপি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে যাবি, এটা সারা বছরে তো শূন্য নাকি? এটা মাইদে মাইদে শূন্য? টুপি যদি নবীর শূন্য হয়, আপনি যদি সুন্নত মনে করে টুপি দেন, তাহলে সব সময় দিবেন, এই সব সময় আপনি মাথার দিবেন। নির্বাচন আইলে টুপি মাথার দেয়। নির্বাচন গেছে, এবার ওই আনন্দ মিছিল, এখনো টুপি আসেনি? টুপি লুঙ্গি যে আছে এটা তো বেশি, টুপি তো ফুয়ের লগে নাই।
কই গেছে এটার লগে টুপি? ফেল করিন না বেড়ারও নাই, ফাঁস করিন না বেড়ারও। এবার এবার মনের তে সাক্ষী দিবেন যে আমরা কইতাম কি যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত। তাহলে আপনি যদি টুপিটারে সুন্নত মনে করেন, নবী সবসময় হয় টুপি, নাইলে রুমাল, নাইলে এক টুকরা কাপড়। কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না, সবসময় নবীজি মাথা ঢেকে রাখতেন, কিছু না কিছু দিতেন, হয় রুমাল দিতেন, নাইলে পাগড়ি পরতেন, নাইলে টুপি পরতেন। কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন। তো টুপি যদি সুন্নত মনে করে আপনি পরতেন তো আপনার সওয়াব হইতো। এখন আপনি পরছেনে তো এটা মানুষের দেহানের লেগে হোক, তোমরা মনে করো না এই আমি টুপি নাই, আমার টুপি আছে। এরপরে আমি তোমার মতোই, আমি এরকম আলগা কিচ্ছু না, আমিও টুপি মাথার দেই, আমিও নামাজ পড়ি, আমিও তোমরার দলের লোকে। এইটা বুঝানের লাগিয়া, যেহেতু 92% জন লোক মুসলমান, এটা বুঝানের লাগিয়া আমরা যারা টুপিওয়ালা, আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য 12 মাস টুপি নাই, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয়। ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, মানে আপনার ফিসে এবারে কইতেন, আপনি কইতেন না ঠিক। এবারে নমুনা খারাপ পয়েন্ট, আবার মামলা টামলা খাইয়ালা। আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলে না। ভাইও কুদ্দুর চিন্তা করেন, আমরা যে কাজ কারবারটি করতে আসি কুদ্দুর হিসাবটা মিলাইয়েন। এই যে মাহফিল হয়েছেন, এটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এটা একটা আবাদত মনে করে যদি আইয়া থাকেন যে দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ, আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব, এইরকম নিয়ত করে আপনি তো ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি নফল আবাদত না তো ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। কারণ দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। অনেকে কয় মাহফিল হুনন মুস্তাহাব নফল অনেক কিছু কয়, ঠিকই তো, যে এবারে সব জানে, এবারে হুদুদি শুনতে আছে তো এবারে মুস্তাহাব হইব। আর আমরা যেহেতু সব জানি না ফরজ, আমরা কেমনে আবাদত করাম, কেমনে আল্লাহরে ডাহাম, কেমনে আল্লাহরে স্বীকার করাম, কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে চিনাম, এটি যখন আমরা জানি না, জাননের লেগে যখন আইছি আমরা লেগে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কতটুকু এলেম অর্জন করা ফরজ? যতটুকু এলেম, খেয়াল করেন, যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদতগুলা সঠিকভাবে করা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফল না ফরজ? আরেকটা মাসালা শুনেন, ফরজ আবাদতের মাসালা জানা ফরজ। যেমন রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনার না জানেন তো আপনি রোজা ভেঙে নেবেন। আপনি যদি মনে করেন পানি খেলে বোধহয় রোজা ভাঙিয়ে বিড়ি টান দিলে বোধহয় নাও ভাঙতে পারে, মানে এই মনে করে আপনি হরদমসে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হুন্যাইছি, হ্যাঁ বেলে তারা এক ফির সাহেবের মুরিদ। আমি যে গেলাম কি কারবার, কই যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতে পারবো, রোজার মাসও হুগনা জিনিস খাওয়ান যাব। সকলে হরদমসে চিরামুড়ি কিনতে আছে, হুগনা তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত না, হুগনা জিনিস খাওয়ান যাব। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ আবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ, ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা কয় না, নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাহলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে, আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি আপনি যেইটাই করেন, নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাইলন কি লেগা পড়েন, এটা আপনি ঠিক করে আলন যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি এই ফরজ মনে করে নামাজ পড়ি,
আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা ইবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা ইবাদত না। আপনি ঘুমাইছেন, এইটাও ইবাদত। আপনি ভাত খাইছেন, এইটাও ইবাদত। আপনি গৃহস্থী করতেছেন, এইটাও ইবাদত। আপনি বিয়া করছেন, এইটাও ইবাদত। আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, এইটাও ইবাদত। আপনি চাকরি করতেছেন, এইটাও ইবাদত। আপনি হাঁটতেছেন, এইটাও ইবাদত। আপনি কৃষিকাজ করতেছেন, এইটাও ইবাদত। আপনি দোকানদারি করতেছেন, এইটাও ইবাদত। তবে ইবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর বিধান, আরেকটা হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আমরার গৃহস্থী অনেক বড় ইবাদত হইল, আমরারটা হয় না কেরে, খালি গুসলেংটি ডাল লেগা। ঠিক কিনা কর? খালি গুসলেংটি ডাল লেগে আমরারটা ইবাদত হয় না। আমরার গৃহস্থী হগলতে বড় ইবাদত হইল, হয় না কেরে, খালি কসকাটনের লেগে। ঠিক কিনা কর? আমরা তারা খেত নামনার আগে গুসলেংটি দিয়া লয়, কসকার তো লইলে লাইলের মাইক গেল কূপ দিয়া লয়। মানে এবার আর ভাগে যেটা আছি সেইটা তো আনছে আনছে হ্যাঁতাতে পারে এসারেগুলো লই আইয়া করছে। ঠিক কিরকম? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইতেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনার দেখবেন সবটা আবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আহা, আমি মনে করছি এটা বোধহয় কথার কথা। সেই দিন হাদিস শরীফও পাইলাম, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে পইরা, কেউ যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে বিছনাটা ধুইতা, তে মনে মনে নিয়ত করছে, আল্লাহ এশার নামাজটা পড়ে হচ্ছি, ইনশাআল্লাহ উঠটা সেটা ফজরের নামাজটা পড়া, তে যে নিয়ত করে ঘুমাই লইছে সারা রাত তে জন্য নফল নামাজও দাঁড়ায়নি। ঘুমাইলেন আপনি, পায়ের থেকে নফল নামাজ হয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? নিয়মটা মান্য সব দিয়ে আবাদত কইতাম না। আপনি ঘুমাইবেন, এটাও তো আবাদত। আমরা তো কোনক্ষণ নিয়ম মানি না। আমরা 3 ইঞ্চি নাটের জায়গা 4 ইঞ্চি ঠেলতে আছে, তো ঢুকলে না, এটা লাগবো তো দূরের কথা, ঢুকে দো না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এখানে বোধহয় কোথাও না কোথাও গ্যাপ আছে। বাংলা মাইক খুব ভালো মাইক, আপনার এখানে কোথাও গ্যাপ হচ্ছে, আপনি দেখেন কোথাও কোনো ডিসকানেক্ট হয়েছে কিনা, অথবা সাইড তার একখানো লাগাই নিয়েছেন কিনা, কিচ্ছু না কিচ্ছু একটা হয়েছে, যেটা সত্য। কারণ বাংলা মাইক দিয়ে আমি 32 বছর ওয়াজ করছি। হ্যাঁ, কখনো ফ্যাসলা করেছে দেখেন, আজ এই ঠিকটা ঠিক করতে আছে, আপনারা যে ঠিকটা করছেন এটা ঠিক করতে আছে। মারহাবা কন, যেরকম মারহাবা। সময় কম, বিরক্ত করা যাবে না, শুধু আমার দিকে চাইয়া থাকে। আর আসল কথাটি শুনিয়া যান, এই আবাদত, সব কাজ আবাদত। মুমিনের এমন কোনো কাজ নাই যেটা আবাদত না। ঠিক কিনা কন? শুধু দুইটা জিনিস তাহলে লাগবো। পড়ো কতক্ষণ? কয়টা? একটা হলো আল্লাহর বিধান, যে এই ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা। 2 নম্বরে আপনি কাজটা করতেন গিয়া নবীর তরিকা অনুযায়ী করতেন পারছেন কিনা। এই 2টা জিনিস যদি আপনার যে কোনো জিনিসের ভিতরে থাকে, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? ঘুমের বিধান আল্লাহ। আপনি রাইতে দিনে সজাগ থাকবেন, রাইতে ঘুমাইবেন, এটা হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন না কেন? আর তরিকা মানবেন নবীজির। ঘুমের একটা তরিকা আছে। আপনি এই ঘুমাইতেন যাইবেন, একটু অজু করে সেরা 2 রাকাত নফল নামাজ পড়া, আপনি এরপরে গিয়ে বিছানাত শুয়োনের আগে দিয়া চাদর দিয়ে অথবা গামছা দিয়া অথবা ফরনের লুঙ্গিটা দিয়ে হইলো একটু দইরা আলগি দিয়া এমনি ঝাড়া দিয়া বিছনাটারে পরিষ্কার করবেন। কইরা সেটা আপনি সুন্দর করে সিট তৈয়া শুইবেন। শুয়ে সেটা আপনি আয়াতুল কুরসি পড়বেন। কইরা সেটা এই আত ফু দিয়া এরকম ঘরটারে বন্ধ করার নিয়তে 3 বার ছোটো ছোটো করে 3টা আটতালি দিবেন। দিয়া সেটা এরপর আপনি সাইড কুল পড়বেন। সাইড কুল ফেলে ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়া আপনি ডাইন কাঁধে শুইবেন।
শুইয়া সেরা আত্রা এইটার নিচে দিবেন। এখন এই দিয়া সেরা ডাইন কাঁধে শুইয়া আপনি যখন এমনি শুইয়া ঘুমাইবেন আর ঘুমের সময় নিয়ত করবেন, আল্লাহ এশার নামাজটা জামাতে পড়লাম, উঠটা ইনশাল্লাহ ফজরের নামাজটা পড়াম। এই নিয়ত করে আপনি ঘুমাইছেন। আপনি যদি উঠটা নাও পড়তেন পারেন, হেড হলো পরেরটা পড়ে, কিন্তু আপনি নিয়ত করে হচ্ছেন আপনি উঠটা পড়বেন, আপনি সারাটা রাত নফল নামাজও দাঁড়াই থাকবেন, যেই সব ঘুমাইয়া সেই সব। তাহলে এখন আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে। আবার আসেন আপনার ওই যেটা কইসলাম, এইরকম নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, আপনার গৃহস্থী, আপনার সংসার, পরিবার, পরিজন, সব জায়গার ভিতরে আপনার ইসলাম আছে। আর আপনি ইসলাম মতো চলবেন কি না এটা হলো আপনার দেখার বিষয়। কিন্তু আগে থিতাই লইতে হইব যে কি আমার এই যে নামাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, হজ করতে আসি, কুরবানি দিতে আসি, জাকাত দিতে আসি, যাই কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এটার একটা আকীদা, বিশ্বাস, ইমা আকীদা। আপনার আকীদা যদি দুরুস্ত না হয়, আকীদা যদি দুরুস্ত না হয় আপনি আবাদত করে পারবেন না, আপনি আবাদত আপনার কবুল হবে না। আকীদা আপনার দুরুস্ত হওয়া লাগবে। আর আকীদা দুরুস্ত হওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়ে একটা আয়াত কইছে। কথাটা কি কইলে তা? আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজটা একটু মজা করেন, করকরি দিয়ে রয়েছে কানো বাড়ি খায়। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে এরকম রাখেন। মারহাবা কর। এখন কি শোনা যায়? আপনারা শুনতে পারেন? এবারে বুঝা লইতে আছে, শোনা যায়নি বুঝা লই ২-৩ জনের লোক। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কর, জুড়ে কর আমিন। এইরকম রাখেন, এখন ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবী নবী, হ্যাঁ নবীজির লোকে কারো কোনো তুলনা আছে? এই নবীরে আল্লাহ আপনি ঠিক করে দিলেন। আপনি যে নবী, আপনি যা মনটা ধরে তা করবেন এটা না, আপনাকে ঠিক করে দিলেন। কয় কি ঠিক করতা? কয় ক নিন্না সালাতি। তো নবীজি কহ আমার নামাজ, কয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজির যদি আল্লাহ এটা ঠিক করাই লয়, তাহলে আমরাটা ঠিক করানোর দরকার আসেনিও। কারণ আমরাটা আল্লাহ জানে, তোরা যে কিতা করতে আস আমি আল্লাহ তো জানি। তোরা নির্বাচন হলে টুফি মাথার দেশ, জিবিয়া দেশ হলে নানাত করে যখন গালো হাত দেয় আর ফরিগা দাঁড়িয়ে হস, তোরার খাচ্ছর যে কি খারাপ, এটিকে আমি কম বুঝি মনে করছো? এর লেগে আল্লাহ ঠিক করাইলো, তুমি যাই করবা করবা আল্লাহর খুশির জন্য করবা। কার খুশির জন্য? তাহলে আমার নামাজ, আমার কুরবানি, এরপরে ডাইরেক্ট আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিছে, কিতা কইছে? আমার জীবন, আমার মরণ। তো আর কি এই নামাজ আর কুরবানি ছাড়া ইন্না সালাতি ওয়া নুসুকি, এরপরে কি আর কোন আবাদত নাই? হজ কো, জাকাত কো, তারপরে দান সদকা কো, তারপরে রোজা কো, কোনো কিছুর কথা না কইয়া ডাইরেক্ট কইতে আছে আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। একটা একটা করে যদি আল্লাহ কইতো যাইতো যে আমার নামাজ, আমার হজ, আমার জাকাত, আমার কুরবানি, আমার বিয়া শাদি, আমার সংসার, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার ফিরালি, আমার মুরিদি, আমার ইমামতি, আমার মাস্টরি, আমার কন্ট্রাক্টারি, আমার সব এমনি যদি কইতো যাইতো, কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল নয়। ঠিক নিও কথা না? ঠিক নেই? আল্লাহ কয় দেহ আল্লাহ কি জিনিস ভালো করে বুঝা লাও। কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, পয়লা 2টা জিনিসের কথা কইছি। একটা হইল এই সবচেয়ে বড় এবাদত, যেটা জীবনের উফরে দিয়া যায়, শৈলের উফরে দিয়া, এটার নাম হইল নামাজ। আরেকটা হইল কুরবানি, যেটা টেহার উফরে দিয়া যায়। এই শৈলের উফরেতে কইলাম একটা,
টেহার উফরে দিয়ে কইলাম আরেকটা, এরপরে ডাইরেক্ট কইয়া লাইছি ও জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ তোমার জন্মের পরে মরার আগ পর্যন্ত যত কাজ আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা?